নেতা বসের যারা মন্ত্রী এমপি চেয়ারম্যানের চারিপাশে ঘিরে থাকে, এই সব চারিদিকে ঘিরে থাকা মস্তান চাঁদাবাজ দখলদাররা এমপি মন্ত্রীকে ব্যবহার করে তারাই সব দখলদারি করে। জামায়াত এখন নজর দিচ্ছে হিন্দু ভোট ব্যাংকের দিকে। ঝিনাইদহ থেকে খুলনা দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে কাজ করছে দলটি। হিন্দু সম্মেলন থেকে সনাতনী কমিটি কি উদ্দেশ্য জামায়াতের? নেতা বসের যারা মন্ত্রী এমপি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর বাজার একটি খোলা স্থানে কয়েকটি বেঞ্চে বসে আছেন 10-12 জন সনাতন ধর্মাবলম্বী। তাদের মধ্যে দলীয় লিফলেট বিতরণ করছেন স্থানীয় জামায়াত নেতা। এই কারণে আহ্বান করছি, যেহেতু আমরা হিন্দু মুসলমান যারা আছি পারস্পরিক প্রতিবেশী, এই কারণে হচ্ছে কি যে তাদেরকে আমরা আহ্বান জানাই। ইমেদপুর ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ শওকত আলী বলেছেন, কয়েক মাস ধরে সনাতন ধর্মের অনুসারীদের মধ্যে কাজ করছি। তারা রাজনৈতিকভাবে আমাদের সমর্থক হয়েছেন। স্থানীয় হিন্দু সমর্থক অমল কুমার বলেছেন, ওরা এসেছে বলে বিপদে আপদে পড়লে আমরা সহযোগিতা করব। এই সাপোর্ট তো অন্যরা কম দিয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার বলেছেন, আমাদের গঠনতন্ত্রেই অমুসলিমদের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির বিধান আছে। তবে বিতর্ক রয়েছে, দলটিতে ভিন্ন ধর্মের অনুসারীদের জন্য নেতৃত্বের সুযোগ সীমিত। গঠনতন্ত্রে উল্লেখ নেই কিভাবে তারা নীতি নির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখবেন। পরওয়ার বলেছেন, তারা তাদের কমিউনিটির লিডার হবেন, মূল জামায়াতের নেতৃত্বে আসার সুযোগ নেই। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে মনীন্দ্র কুমার নাথ বলেছেন, এটা একটা ভোটের রাজনীতি, ভোটের সংখ্যা বাড়ানোর কৌশল। বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর হার প্রায় 10%। অনেকে আসেন নির্বাচনী ফলাফল নির্ধারণে অনেক আসনে নির্বাচনী ফলাফল নির্ধারণের এই ভোট গুরুত্বপূর্ণ। মনীন্দ্র কুমার নাথের মতে, কার্যকর ভূমিকা রাখার সুযোগ না দিয়ে দলে ভিন্ন ধর্মের কাউকে অন্তর্ভুক্ত করলে সেটা বাস্তবে কোনো পরিবর্তন আসবে না। জামায়াতের এই নতুন কৌশলের পেছনে কাজ করছে একাধিক কারণ। 5ই আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় সংখ্যালঘু ভোটারদের দিকে নজর দিচ্ছে বিভিন্ন দল। ঐতিহাসিকভাবে ইসলামপন্থী দল হিসেবে পরিচিত জামায়াতের পক্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার আকর্ষণ চ্যালেঞ্জিং। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারা এই চেষ্টা চালাচ্ছে। 50 বছরের দুঃশাসন অবস্থাপনা ভেঙে দিয়ে নতুন বাংলাদেশের সৈনিক হয়ে আমার তরুণ হিন্দুরা যুবকরা দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার করবে। জামায়াতের এই নতুন রাজনৈতিক কৌশল বাংলাদেশের রাজনীতিতে কী পরিবর্তন আনবে তা সময়ই বলবে। তবে স্পষ্ট, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট এখন ভিন্ন দলের কৌশলী লক্ষ্যে পরিণত।